যে তুই সারাদিন গুনাহ করছিস, যদিও সূর্যের আলোতে অপরাধ বড় লজ্জাজনক অপরাধ, আল্লাহ বলে তাতেও কিছু আসে যায় না। সূর্যটা ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। আবার দিনের বেলা বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন গুনাহ করছিস, রাত্রে যদি চুপে চুপে হাতটা উঠায় দিতি সূর্য ডুবতে দেরি, আমার কোনো বিষয় ছিল না, তুই কত গুনাহ করলি। কিন্তু বলেন আজকে আমরা কিন্তু যাত্রী। কোথার যাত্রী? কবরের যাত্রী, মৌত আখেরাতের যাত্রী। কিন্তু যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে? দুনিয়া যতই বলুক না কেন আমরা উন্নত, যতই বলুক না কেন আমরা টেকনোলজি সমৃদ্ধ, যতই বলুক না কেন আমরা বিজ্ঞান সম্মত, যতই চাঁদে আর মঙ্গল গ্রহে বসবাস করুক না কেন, আজ পর্যন্ত কয়েল আছে এখানে সরায় দেয়, আজ পর্যন্ত মানুষের কাছে টেকনোলজি আসে নাই, কোনো দিন আসবে না। কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে, এটার জন্য আল্লাহর কাছে কোনো বয়সের নির্ধারিত নাই যে কোন বয়সে যাবে, এটাও কোনো নির্ধারিত না। যদি নির্ধারিত হতো তাহলে দুনিয়ায় বাচ্চার মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি হতো না। দুনিয়ায় কিন্তু বাচ্চার মৃত্যুর হার সবচেয়ে, সত্য তো। দ্বিতীয় মৃত্যুর হার হলো যুবকের, তৃতীয় মৃত্যুর হার হলো বৃদ্ধের। যদি সময় নির্ধারিত থাকতো তাহলে মাত্র আসলো আর মাত্রই চলে যাবে, তাহলে আসারই দরকার ছিল কি আর যাওয়ারই দরকার ছিল কি? বাচ্চা সবচেয়ে বেশি মারা যায়। এই 2 মাস 5 মাস 2 বছর 5 বছরের জন্য ওর আসার দরকারটা ছিল কি? ঠিক না? কি যুক্তি তো এটাই বলে। হ্যাঁ কি বলে? তো যাওয়ার কোনো যাত্রার পরিসমাপ্তির কোনো সময় বয়স নির্ধারিত নাই। কিন্তু আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, বিবেকের কাছে, আমরা তো যাত্রী বটে, 2 শ্রেণী ব্যতীত। একটা হলো বাচ্চা, ও চলে গেলে ওর কোনো হিসাব কিতাব নাই, কেননা কলম এখনো ওর বিরুদ্ধে চলতে শুরু করে দেয়। বাচ্চার বিরুদ্ধে কলম এখনো যায় না, চলে না, কারণ ও এখনো নিষ্পাপের খাতায়। দ্বিতীয় শ্রেণী হলো পাগল, ওর বিরুদ্ধে কলম চলে না। রফি আল কালাম মজনুন হাত্তা ইয়াবরা সবি হাত্তা ইয়াবলুক। বাকি যারা আমরা আছি এদের কাছে আমার প্রশ্ন, আপনি কি পজিশনে আছেন এটা আমার বিষয় না, কোথায় আছেন এটাও বিষয় না, বিষয় হলো প্রস্তুতি কতটুকু। বলবেন প্রস্তুতি নিতে হবে কেন? কেননা আপনাকে যদি প্রশ্ন করি 24 ঘন্টা ভোগ করেন আপনার কার? কারটা ভোগ করেন 24 ঘন্টা? আপনি কান্নুন খাই, কারটা ব্যবহার করি, কার দেওয়া দেহ দিয়া আমার ব্যক্তিত্ব, সত্য তো। তাহলে আপনি প্রস্তুতি নিবেন না তো নিবেন না কেন? কোরআন তো এটাই বুঝায়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। সমস্ত সৃষ্টির অস্তিত্বের বিধানকে
ভঙ্গ করা নতুন এক সিস্টেমে তোমাকে অস্তিত্ব দিলাম। মানুষের অস্তিত্ব কিন্তু নতুন সিস্টেমে। সমগ্র সৃষ্টির মতো মানুষের অস্তিত্ব না। সমগ্র সৃষ্টি তো 2 অক্ষরে তৈরি, 6 দিনে কমপ্লিট। তড়িগড়ি করা 6 দিনে সিত্তাইয়া কুরআন বলে। 2 অক্ষরে তৈরি কুন ফাকান। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফাকান ফায়াকুন। 2 অক্ষরে তৈরি। আপনার আমি তো 10 মাসে তৈরি, কুদরতি হাতের তৈরি। কুদরতি হাতের তৈরি, 10 মাসে তৈরি। সব কিছু আপনার আর আমার জন্য। তাইলে আপনি অনার্থক হবেন তো হবেন কি করে? কোন সৃষ্টিকে তো আল্লাহ 24 ঘন্টা সেবা দেন না। আপনাকে আমাকে তো 24 ঘন্টা সেবা দেন। কোন সৃষ্টিকে তো আল্লাহ নিজের কুদরতি দৃষ্টিতে রাখেন না। আমরা বলি না চোখে চোখে রাখলাম, চোখে চোখে তো আল্লাহ কোনো সৃষ্টিকে রাখেন না। আপনাকে আমাকে তো 24 ঘন্টা চোখে চোখে রাখেন। যদি চোখে চোখে না রাখতেন তাহলে সৃষ্টি কোনোদিন আমাদেরকে টিকতে দিত না, আমাদেরকে 24 ঘন্টা সেবা দিত না। সব সৃষ্টি আমাদেরকে সেবা দিতেছে। বিদায় আমি আবারও পিছনে যেতেছি। কোথায় আছি, কি অবস্থায় আছি, এটা আমার বিষয় না, আল্লাহরও বিষয় না। আল্লাহর বিষয় হলো তুমি যাত্রী, তোমার প্রস্তুতি কতটুকু। 24 ঘন্টা কিন্তু সেবা নেই, 24 ঘন্টা কিন্তু সুরক্ষা নেই। নাইলে এক শ্বাস নিতে পারবেন না, এক শ্বাস। এইখানে কন্ট্রোল রুম আছে। শ্বাস ছাড়তে দেরি, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না, আমসিক, আল্লাহ বন্ধ করে দিব, আও আত্রুক, খোলা রাখবো। আল্লাহ 1,60,000 বার এই মেসেজ পাঠান, উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমারেখা দেওয়া আছে। এক শ্বাস নিতে পারতাম না, কসম খোদা। বিদায় দীর্ঘ রাত পর্যন্ত করতে চাইতেছি না। আমাকেও বহু দূর যেতে হবে এখন। কালকে কর্মদিবস, আজকে না ছুটি, কালকে তো শনিবার, ঠিক না? দীর্ঘ রাত পর্যন্ত হওয়া এটাকে সমীচীন মনে করি না। আর বুঝের হইলে অল্প কথাতে বুঝবো, আর যদি বুঝের না হই তাহলে সারা রাত্র বুঝাইলেও বুঝবো না। এতটুকুই বুঝার যথেষ্ট যে আমি যে যাত্রী, 24 ঘন্টা যে আমি আল্লাহটা ভোগ করি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু। যেই কোনো মুহূর্তেই তো আমার পরিসমাপ্তি ঘটতে পারে। কারো তো জানা নাই সামনে কি দাঁড়ানো আছে। মালাকুল মউত কার সামনে দাঁড়ানো আছে কারো জানা নাই। বলেন প্রস্তুতি কতটুকু? বাবলে বিবেকের পর্দা খুলবে যুবক, নাইলে খুলবে না। হতে পারে শুধু বিবেকের পর্দা খুলবে না, চোখে পানিও আসবে। হতে পারে এই পানির দ্বারা চিরদিনের জন্য জাহান্নামও বোঝা যাবে, হতে পারে। একটু ভাবি প্রস্তুতি কতটুকু। যদি আপনি প্রশ্ন করেন আমি প্রস্তুতি নিব, তো নিব কি করে? আমার প্রস্তুতি নেওয়ার জন্য আমার সামনে মডেল কি? আপনার কাছে প্রশ্নের যুক্তি আছে, আপনি প্রশ্ন করতে পারেন।
আমি তো আল্লাহকে চোখে দেখি না, ওনার কথা কানে শুনি না, ওনাকে ধ্যান ধারণায় আনা যায় না, ওনাকে তো বর্ণনা দিয়েও শেষ করা যায় না। আমি প্রস্তুতি নিব তো নিব কিভাবে? এই প্রশ্নটা আপনার কাছে হতে পারে, এটা যুক্তিসঙ্গত প্রশ্ন, অযৌক্তিক না। আল্লাহকে তো চোখে দেখি না, লা তারাহুল উয়ুন, চোখ দিয়া দেখা যায় না, ওয়ালা তুখালিতুহু দুনুন, ধ্যান ধারণায় আনা যায় না। এই জন্যই তো দুনিয়ায় বহু ছবি আইকা মানুষ বিতর্কের জন্ম দিছে, বহু ছবি আইকা দিছে না? দুনিয়াতে আন্দোলন হয় নাই, কিন্তু আল্লাহর ছবি আজ পর্যন্ত কেউ আইকা বিতর্ক তৈরি করতে পারে নাই। কেননা ধ্যান ধারণাই তো আসে নাই। আর্টিস্ট আর্ট করবে তো করবে কি, ধ্যান ধারণায় আনা যায় না যে ওনার আকৃতি কিরকম। এই জন্যই তো বলে আল্লাহ নিরাকার, কোনো আকার নাই। এটাই আমাদের ঈমান, ঠিক না? আল্লাহ কি নিরাকার। এই জন্য দুনিয়ার এমন কি যে বলে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই, ও আজ পর্যন্ত আইকা দেখাইতে পারে না। কেননা ওরও ব্রেনে আসে না। কলম নিলে দেখে ব্রেনটা জিরো হয়ে গেছে। কি কি জিরো, কিচ্ছু নাই। আর আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম। আমার সামনে একটা কাবার ভ্যান ছিল, আমি কাবার ভ্যানের পিছনে ছিলাম। আমি ওদেরকে দেখা মনে করতেছিলাম যে এই কাবার ভ্যানালা মারছে। আমি রিক্স নিয়ে কাবার ভ্যানালাকে থামাইছি। তো বলতেছে, হুজুর আমি আপনাকে চিনি। আমি মারি নাই, ওদের হুন্ডা ওই পারে দেখেন, ওই পার থেকে মারছে। হায় যুবক, এই তো জীবন। প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি তো কঠিন ছিল না, এটাও দেখায় শেষ করতেছি, কঠিন তো ছিল না। আল্লাহর রসূল তো আমাদের জন্য এতটুকু বলছিলেন, লাউ আমিলতুম উসরা মা উনজিলা বি লানাজা। এই সময়ের প্রেক্ষাপটে যদি 10%ও মানি তো 100%-এর নাম্বার দিবে। 10 ইন্টু 10 কত হয়? 10 ইন্টু কত? 100 নম্বরে পাস করবে। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করত, আল্লাহ তো বুঝাইতে চাইতেছেন, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ বলে তুই সারাদিন গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। সূর্য ডুবতে দেরি, যদি হাতটা উঠায় মাপ চাইতে দেরি না করতি, নাইলে তো এই কথা বলতেন না। ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার।
হাদিসের অর্থ এটাই বোঝায় যে তুই সারাদিন গুনাহ করছিস, যদিও সূর্যের আলোতে অপরাধ বড় লজ্জাজনক অপরাধ, আল্লাহ বলে তাতেও কিছু আসে যায় না। সূর্যটা ডুবতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। আবার দিনের বেলা বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন গুনাহ করছিস, রাত্রে যদি চুপে চুপে হাতটা উঠায় দিতি সূর্য ডুবতে দেরি, আমার কোনো বিষয় ছিল না, তুই কত গুনাহ করলি। কিন্তু বলেন আজকে এই সূর্য ডুবার পরে এই মজমায় কে আছে যে এক কোনায় যায় বলছে আল্লাহ মাফ করে দে? বলেন আল্লাহ মাফ চাই, আল্লাহ সরি, কে বলছে? আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করে তুই সারা রাত্র গুনাহ করছিস। এই যুবকরা নেটের ভিতরে সারা রাত্র ইন্টারনেটে থাকে, সারা রাত্র ইয়ারফোন লাগায় শুনতে থাকে। সকালে উঠা মা জিজ্ঞাসা করে তোর কানে কি? ও শুনতে শুনতে ঘুমায় গেছে। অনেক যুবক বলে মিউজিক না শুনলে ঘুম আসে না, এইখানে আছে। আপনি নাউজুবিল্লাহ পড়েন, আমি নাউজুবিল্লাহ পড়তেছি না, আমি বলতেছি যুবক সারা রাত্র তুই গুনাহ করলি, তোর মালিক তো বলে কোনো বিষয় ছিল না। সূর্যটা উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি, তুই তো হাত দেরিতে উঠাই অপরাধ করছিস। সূর্য উঠতে দেরি, তুই যদি সাথে সাথে হাত উঠাইতি আর বলতি মালিক মাপ চাই, আল্লাহ বলে কোনো বিষয় তো ছিল না, মাফ করে দিতাম। প্রস্তুতি তো সহজ ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সহজ করছেন দেখেই তো হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উলামাদেরকে জিজ্ঞাসা করেন, নাইলে কোরআনে এই শব্দ আসতো না, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বন্ধু তো সারাদিন উম্মতের চিন্তাই চিন্তিত। হারিস শব্দ আপনি জানেন না আরবিতে কাকে বলে? আল্লাহ তো বলতে চাইতেছে বন্ধু লোভী হওয়ারও একটা মাত্রা আছে। আপনার ভিতরে তো উম্মতের জান্নাতের লোভের কোনো মাত্রা অতীত হয়ে গেছে, সীমানাই নাই। আপনি তো সীমানা অতীত লোভী, উম্মত জান্নাত পাক। আসেন, প্রস্তুতি আল্লাহ দেখবে, প্রস্তুতি কতটুকু। প্রস্তুতির উপরেই আপনার আমার মূল্যায়ন হবে, কসম। প্রস্তুতির উপরেই জান্নাত মিলবে। নাইলে কোরআনের ওই চিৎকার আমি শুনে শেষ করতেছি। কোরআন আজকে আমাদের সামনে চিৎকার দিতেছে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। ও মানুষ নারায়ণগঞ্জের, তুই এই মাটি নিয়ে খুশি হলি কি করে? তোর জন্য তো জান্নাত রেডি। আল্লাহ তো বলে উম্মতে মুহাম্মাদি তোরে বানাইছিলাম কুদরতি হাত দিয়া, তোর জান্নাতটাও তো বানাইছি কুদরতি হাত দিয়া। তোকে কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, তোর জান্নাতের কোনো নেয়ামতে আমি কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেব না। কাপড় শিলাবে দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। পাক করবে কোনো বাবুর্চি না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। ফার্নিচার কোনো মিস্ত্রি বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না। বাড়ি কোনো ফেরেশতা বানাবে না, আল্লাহ কুদরত দিয়া বাড়ি বানাবে। এরকম বাড়ি। আসেন, শেষ জায়গায় চলে আসছি। যদি এতটুকুই বুঝে এসে থাকে তাইলে এতটুকুই যথেষ্ট। কি প্রস্তুতি নিতে রাজি? মন বলে প্রস্তুতি নেওয়া উচিত। হ্যাঁ, এত যুক্তি তর্কের পরেও যদি মন না বলে, হায় হায়, তাইলে তো বড় বিপদের আশঙ্কা।
তাইলে মনে করতে হবে আমি বেঁচে থাকলে কি হবে, আমার ভিতরটা ডেড, আমার ভিতরটা মরে গেছে, ভিতরটা কি মরে গেছে, মরে গেছে, ভিতরটা শেষ। আমি বেঁচে থাকলে কি হবে, ভিতরটা ডেড। হতে পারে যদি জ্বরের থেকে কেটে গেল তাহলে আর পানি ডাললেও হবে না। গাছের যখন শিকড় থেকে কেটে যায়, কাটা হয়, তাহলে আর পানি ডাললেও কিছু হয় না, হয় আর হবে না। তো প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি বলেন? পাক্কা? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন মসজিদের ছাদে আপনারা নামান, আজকে তো আল্লাহর ঘরের ছাদে বইয়া তওবা করতেছেন। আল্লাহর ঘর সাক্ষী আপনাদের তওবার। ময়দানে হইলে আমি বলতাম না, আপনি তো আল্লাহর ঘরের ছাদে, এটা মসজিদ না, আল্লাহর ঘর আপনার তওবার সাক্ষী। যদি মনের থেকে করে থাকি তাহলে কিয়ামতের দিন আল্লাহর ঘর সাক্ষী দিবে আমার পেটে তওবা করছে, পেটে। আপনি জানেন না এই ঘর কার? কার ঘর? আর দুটা কাজ করতে পারবেন? পারবেন? যুবকরা কি বলে? পারবা? পাক্কা? ঠাক্কা? ওয়াদা? বলবো? ভুল হবে না তো? প্রথম যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ আমার হাতের থেকে চলে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে। যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আমি নিয়ে যেতাম আপনাদেরকে। নারায়ণগঞ্জের একটা বড় কবরস্থান আছে না, চিনেন? ওইখানে নিয়ে যেতাম আর চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতাম। বহুত মানুষ পাওয়া যাবে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু একবারও আল্লাহ তাকায় দেখেন না। আল্লাহওয়ালা যুবককে এটাই বলতেছিল, যুবক, এই জন্য পায়ে হাত দিয়া বলি বিশেষ করে যুবকদেরকে, আমি চাই তোমাদের সাথে আমার আড্ডা হোক জান্নাতের সৈকতে। কসম, ভিতর থেকে বলতেছি, না আমার এই ময়দানে নামার কথা ছিল না, আমি নামছি যুবকদেরকে দেখা। আল্লাহ আমাকে সাকসেস করছেন। এই জন্য রাস্তাঘাটে, হাইওয়েতে, যেখানেই যাই, হায় যুবকদের সাথে আমার বিরাট বড় একটা সম্পর্ক। ওরও ছুটে আসে, আমারও দাঁড়াইতে ভাল লাগে। কত ছেলেকেই তো দেখি ডেলি দাঁড়াইলেই চোখের পানি ছেড়া দেয়। ফোন তো আসেই আসে, সচক্ষে দেখি। আমার মন চায় তোমাদের সাথে আমার আড্ডা জান্নাতের সমুদ্রের সৈকতে হোক, ওইখানে রাখা আছে সব। তো যেটা বুঝাইতেছিলাম, যখনই ঘুমাবো তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে তো না ভুলে যাবা? পাক্কা? না না, কোরআন বলে ভুলা যাবে। ওমা আনসানিহু ইল্লা শায়তান, ভালো কথা শয়তান মনে রাখতে দেয় না। এই জন্য আমি একটা পদ্ধতি শিখাইয়া দিতেছি। সবাইকে একটা সাদা কাগজ নেন, বড় অক্ষরে ওর উপরে লেখেন, আমি মাপ চায়া ঘুমাবো। আমি যেইখানে ঘুমান ওইখানে এটাকে টানায় রাখেন, যাতে ওইখানে ঢুকলেই চোখে পড়ে আর মনে উঠে, তখন দেখবেন মন বলবে মাপ চায়া ঘুমাই। কসম, 6 মাস করে দেখেন।
যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, মা বোনরা শুনতে থাকলে তাদেরকেও বলি, 6 মাস টানা করো, 6 মাস যাবে না আমার বিশ্বাস, তোমরা আমাকে খুঁজবা। শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি, আল্লাহ তোমাকে দেখাবে কসম। হ্যাঁ, আমি ওদিন ভোলা গেছিলাম, ভোলা রাত্রি আমি স্পিরিট বোর্ডে ফিরবো, ভোলার থেকে বরিশাল আসবো স্পিরিট বোর্ডে, তখন রাত্র 1টা বাজে, শীতের দিন, কুয়াশার দিন। আমার গাড়ি চলতেছিল দ্রুত গতিতে, আমি দেখতেছিলাম একটা বাইক ছুটে আইতেছে তুফানের বেগে। আমি ড্রাইভারকে বললাম একটু থামাও। তো যখন বাইকটা আসলো, ছেলের যুবকটা নামলো, হাতটা ঠান্ডা। আমি গ্লাস খোলা দিলাম, বলবেন আপনার কি ভয় টয় নাই? আমি জানি আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমার, দুনিয়ার কোথাও আমার ভয় নাই, ভয় তো এক আল্লাহর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। যুবক কথা বলবে তো দূরের কথা, চোখ দিয়ে পানি ছেড়া দিছে। আমি তো মনে করি ওরা যদি কোনোদিন চোখ দিয়ে পানি ছাড়লো, একজন যুবকের চোখে যদি কখনো এই আমল করতে যায়, একদিন চোখ দিয়ে পানি আসলো, আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। যুবক বলল, হুজুর আমি 20 কিলোমিটার পর্যন্ত দৌড়াইতেছি আপনার পিছে, শুধু মনের একটা কথা বলার জন্য। এই জন্যই যুবক তোর পায়ে ধরতেছি আমি, পারবা এরকম লেখা টানায় দিতে? তওবা করে পারবা ঘুমাইতে? আপনারা পারবেন? সর্বশেষ যেটা বলতে চাইতেছি, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ, নামাজ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হতে পারে না। লজিকও বলবে, লজিক যুক্তিও বলবে, এর চেয়ে বড় অপরাধ কিছু হতে পারে না। শ্বশুর বাড়িও তো ডেলি গেলে জাটার বাড়ি দেখায়, জুতার বাড়ি দেখায়, নাইলে এই প্রবাদ বাক্য কেন আসলো, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, সম্মানের মালা দিতে ডাকে, জান্নাতের চাবি দিতে ডাকে, ঈমানওয়ালার গ্যারান্টি দিতে ডাকে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোর অধিকারী হওয়ার জন্য ডাকে, কিয়ামতের দিন আল্লাহর প্রতিবেশী হিসাবে আল্লাহর ডান দিকে বসার জন্য ডাকে। আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলবে, আইনা চিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে, সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনি তো পবিত্র, আপনার আবার প্রতিবেশী কোত্থেকে আসলো? আল্লাহ বলবে, যারা মসজিদের সাথে সংযুক্ত, বারবার আমার ঘরে ডাকলেই ছুটে আসে, ওরাই তো আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো না, আমার ডাইন পাশে বসাও না। আজকে তো প্রতিবেশীর সম্মান দেওয়ার সময় আসছে, প্রতিবেশীকে মূল্যায়ন করার সময় আসছে। হায় হায়, ওই ডাকে আহ্বান দিলাম, ওই আহ্বানে সাড়া দিলাম না, এর চেয়ে বড় অপরাধ যুবক কিছু হইতেই পারে না। এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী লেখছেন রহমতুল্লাহ আলাই, যে শুকর সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি চক্ষু খুলবো বটে, কিন্তু আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজি নারী পুরুষের উপরে না পড়ে, কেন ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। পড়বো তো? পাক্কা? ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কোথায় গেল ইমাম সাহেব?